নমস্কার। এই ভিডিওতে দেখব 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে আসন ভিত্তিক বড় জেলা উত্তর 24 পরগনা জেলাতে যে মোট 33টি বিধানসভা আসন আছে সেই আসনগুলিতে সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে। বাগদা এই আসন থেকে সম্ভাব্য জয়ী দল হতে পারে ভারতীয় জনতা পার্টি। বনগাঁ উত্তর আসনটিও বিজেপির খাতায় যেতে পারে। বনগাঁ দক্ষিণ আসনটিও বিজেপির ঝুলিতে যেতে পারে। গাইঘাটা থেকেও জিততে পারে বিজেপি। স্বরূপনগর থেকেও জয়ী দল হতে পারে বিজেপি। বাদুড়িয়া আসনটি থেকে জিততে পারে তৃণমূল। হাবড়া আসন থেকে জয়ী দল হতে পারে বিজেপি। অশোকনগর আসন থেকেও জয়ী দল হতে পারে বিজেপি। আমডাঙ্গা থেকে জিততে পারে তৃণমূল। বীজপুর আসনটি থেকে জিততে পারে বিজেপি। নৈহাটি আসন থেকে জিততে পারে তৃণমূল। ভাটপাড়া আসন যেতে পারে বিজেপির খাতায়। জগদ্দল থেকেও জয়ী দল হতে পারে বিজেপি। নোয়াপাড়া আসনটি তৃণমূলের ঝুলিতে যেতে পারে। ব্যারাকপুর আসন থেকে জয়ী দল হতে পারে বিজেপি। খড়দহ আসন থেকে জয়ী দল হতে পারে তৃণমূল। দমদম উত্তর থেকে জয়ী দল হতে পারে বিজেপি। পানিহাটি আসন থেকে জিততে পারে তৃণমূল। কামারহাটি আসন থেকে জিততে পারে বিজেপি। বরানগর আসনটিও বিজেপির খাতায় যেতে পারে। দমদম আসন থেকেও জয়ী দল হতে পারে বিজেপি। রাজারহাট নিউ টাউন আসন থেকে জিততে পারে তৃণমূল। বিধাননগর আসন থেকে জিততে পারে বিজেপি। রাজারহাট গোপালপুর আসন থেকে জিততে পারে তৃণমূল। মধ্যমগ্রাম আসনটিও তৃণমূলের খাতায় যেতে পারে। বারাসত আসনটিও তৃণমূলের ঝুলিতে যেতে পারে। দেগঙ্গা থেকেও জয়ী দল হতে পারে তৃণমূল। হাড়োয়া আসনটিও তৃণমূলের ঝুলিতে যেতে পারে। মিনাখা থেকেও জয়ী দল হতে পারে তৃণমূল। সন্দেশখালী থেকে জিততে পারে বিজেপি। বসিরহাট দক্ষিণ আসন থেকেও জিততে পারে বিজেপি। বসিরহাট উত্তর আসন থেকে জয়ী দল হতে পারে তৃণমূল। হিঙ্গলগঞ্জ আসন থেকে জিততে পারে তৃণমূল। অতএব উত্তর 24 পরগনা জেলাতে যেমনটা দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে 15টি আসন, বিজেপি জিততে পারে 18টি আসন।